অ্যাক্সিস লিগ্যাল একাডেমির ইউটিউব চ্যানেলে আজ আমরা রিজনিংয়ের আরেকটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে ডিসকাস করব, যেটা হচ্ছে নাম্বার সিরিজ। নাম্বার সিরিজের উপরে অলরেডি আমরা ক্লাসে শুরু করেছি। এটা আমরা আরেকটি ভিডিও যেখানে আমরা বেশ কিছু নাম্বার সিরিজ আমরা সলভ করাবো, যা কিনা ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্টে যারা প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য খুব হেল্পফুল হবে, বা সিইউএলটি এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটি আজকে ক্লাস হতে যাচ্ছে। সেখানে আমরা নাম্বার সিরিজের বেশ কিছু প্রবলেম আমরা সলভ করব। প্রথম যে প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি, যেটা আছে দেখো, যে সংখ্যা দেওয়া আছে কিছু বেশ দিয়ে বলছে ফাইন্ড দ্য মিসিং নাম্বার। তাহলে আমাদের দেখো এখানে দেওয়া আছে 4, তারপর দেওয়া আছে 9, তারপর দেওয়া আছে 20, তারপরে দেওয়া আছে 43। তারপরে যে সংখ্যাটা আছে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো এইরকম নাম্বার সিরিজ যখন পরীক্ষায় আসবে, সবার আগে আমাদেরকে দেখতে হবে এই যে সিরিজটা এখানে দেওয়া রয়েছে, এই যে সংখ্যাগুলো এখানে দেওয়া রয়েছে তাদের মধ্যে কি রিলেশন রয়েছে, তারা কি সিকোয়েন্সে একটার সাথে একটা রিলেটেড, সেটাকে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তবেই কিন্তু এটাকে আমরা সলভ করতে পারবো। আমরা আমাদের ইউটিউব চ্যানেলে এইরকম নাম্বার সিরিজের উপরে বেশ কিছু ভিডিওস রাখবো, যেগুলো যদি তোমরা ফলো করতে থাকো বা বাড়িতে সেগুলো প্র্যাকটিস করতে থাকো, তাহলে সিইউএলটি এক্সামে যে সমস্ত রিজনিংগুলো নাম্বার সিরিজ থেকে আসবে বা অন্যান্য টপিক থেকেও আমরা ভিডিও আপলোড করব, সেগুলো কিন্তু তোমাদের করতে কিন্তু কোনো সমস্যা হবে না। তাই আমরা যেভাবে করাচ্ছি, তোমরা যদি বাড়িতে প্র্যাকটিস করো বা এটাকে ফলো করতে থাকো, তাহলে তোমরা উপকৃত হবে, সে ব্যাপারে আমি আশাবাদী। তো এই যে সংখ্যাটা রয়েছে দেখো 4, 9, 20 এবং 43, এবং এদের মধ্যে কি রিলেশনস রয়েছে সেটাকে আমরা একটু বোঝার চেষ্টা করব। দেখো প্রথমে রয়েছে এখানে 4, তাহলে এই 4-এর সাথে পরবর্তী যে সংখ্যা যেটা আছে 9-এর কি রিলেশন আছে সেটাকে ফাইন্ড আউট করতে গেলে যদি আমরা ঠিক এইভাবে জিনিসটা করি, দেখো 4-এর সাথে যদি আমরা 2 গুণ করি, 4 ইন্টু যদি 2 করি, তাহলে আমাদের আসবে 8, এবং 8-এর সাথে যদি আমরা +1 করি, তাহলে দেখো আমাদের আসবে কত, 9। তাহলে এই 4 এই সংখ্যাটার সাথে পরবর্তী যে সংখ্যাটা 9, এটার রিলেশনটা কি? দেখো 4-এর সাথে 2 আমি গুণ করলাম, 2 গুণ করলাম, তার সাথে আমি 1 অ্যাড করলাম, 9 চলে আসলো। তাহলে পরবর্তী সংখ্যা যেটা আছে 9, তার সাথে পরবর্তী সংখ্যা তার কনজিকিউটিভ যে নাম্বারটা রয়েছে তার কি রিলেশন আছে যদি আমরা সেটাকে দেখি, তাই যদি 9 আমরা এখানে লিখি, তাহলে 9-এর সাথে একই রকমভাবে যদি আমরা 2 গুণ করি, তাহলে 9-এর সাথে 2 গুণ করলে আমাদের আসবে 18। তাহলে 18 থেকে 20 করতে গেলে আমাকে +2 করতে হবে, +1 করলে কিন্তু 19 হবে, কিন্তু প্লাস যদি 2 করি আমরা, তাহলে সেখানে চলে আসবে 20। তো যদি আমরা +2 করি, তাহলে দেখো পরবর্তী যে সংখ্যা সেটা চলে আসছে 20। তাহলে দেখো 20 আমরা পেয়ে গেলাম। তাহলে 20-র সাথে যদি আমরা একই রকমভাবে যদি আমরা 2 গুণ করি, তাহলে আসছে 40, আর 40 থেকে পরবর্তী সংখ্যা আমাকে পেতে গেলে কিন্তু 3 যোগ করতে হবে। তাহলে আমরা যদি এখানে 3 যোগ করি, তাহলে দেখো পরবর্তী সংখ্যা যেটা আছে 43, তাহলে আমরা সেটা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে প্রত্যেকটা যে সংখ্যা রয়েছে সেই সংখ্যা প্রথমে যেমন 4 ছিল, তার সাথে আমরা 2 গুণ করেছি, তার সাথে আমরা কি করেছি, 1 যোগ করেছি। আবার পরবর্তী সংখ্যাটা যখন পেয়ে গেলাম 9, পরবর্তী সংখ্যা যখন 9 পেয়ে গেছি, তাই 9-এর সাথে দেখো আমরা একই রকমভাবে 2 গুণ করেছি, কিন্তু দেখো তারপরে 2 যোগ করেছি আমরা। তাহলে প্রথমটার সাথে আমরা 1 যোগ করেছি, প্রথমটার সাথে আমরা কি করেছিলাম, 1 যোগ করেছিলাম, তারপরটার সাথে দেখো আমরা 2 যোগ করেছিলাম, তারপরটার সাথে আমরা 3 যোগ করেছিলাম। এটা থেকে আমরা বুঝতে পারছি কি, যে পরবর্তী যে সংখ্যাটা এখানে আসবে তার সাথে আমাকে 4 যোগ করতে হবে। তাহলে আমরা পরবর্তী যে সংখ্যা 43 পেয়েছি, তাহলে এর সাথে আমাকে 2 গুণ করতে হবে। 43-এর সাথে যদি আমরা 2 গুণ করি, তাহলে আমাদের সংখ্যাটা কত আসছে, 3 দুগুণে 6 আসছে, আর 4 দুগুণে 8, 86 সংখ্যা আসছে। তাহলে 86-এর সাথে আমাদের যোগ করতে হবে কত, 4 যোগ করতে হবে। কেন 4 যোগ করতে হবে? দেখো প্রথম সংখ্যাটার সাথে 2 গুণ করেছিলাম, তার সাথে 1 যোগ করেছিলাম। দ্বিতীয় সংখ্যা ছিল 9, তার সাথে আমরা 2 গুণ করেছি, তারপর আমরা দেখো 2 যোগ করে তার পরবর্তী সংখ্যাটা পেয়েছি। যে পরবর্তী সংখ্যাটা পেয়েছিলাম তার সাথে আমরা 2 গুণ করেছিলাম, তারপর 3 যোগ করেছি। কেন? কারণ কনজিকিউটিভ যে পরপর যে নাম্বারগুলো আছে দেখো 1, 2, 3 এরকমভাবে আমরা অ্যাড করতে থাকছি। তাহলে এর পরেরটা যেটা আছে তার সেই সংখ্যাটার সাথে দেখো আমাদের 2 গুণ করার পরে আমাকে 4 যোগ করতে হবে। কারণ কি, তার আগেরটা দেখো 1, 2, 3 যোগ হয়েছে, তাহলে এখানে 4 যোগ করতে হবে। তাহলে আমাদের 43-এর সাথে 2 গুণ করলে আমাদের আছে 86, তার সাথে 4 যোগ করলে কত হবে, 90। তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, কারণ আমাদেরকে বলেছে যে এইখানে যেটা আছে সেটা ফাইন্ড আউট করতে হবে, ফাইন্ড দ্য মিসিং নাম্বার। তো এখানে দেখো অপশানস দিয়েছিল, এতে ছিল 90, বিতে ছিল 84, সিতে ছিল 96, ডিতে ছিল 95। তাহলে এই 4টে অপশানের মধ্যে কোনটা সঠিক অ্যান্সার হবে, 90টা সঠিক অ্যান্সার হবে। তাহলে এই 90টা আমরা কীভাবে বের করলাম সেটা আমরা বুঝতে পারলাম। একই রকমভাবে আমরা পরবর্তী যেটা আমাদের রিজনিং আছে সেটাকে আমরা করব। তো এটা প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছো। নেক্সট রিজনিংটা কীভাবে করতে হবে সেটাকে আমরা আবার দেখব। দেখো নেক্সট যে রিজনিংটা রয়েছে সেখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে এখানেও কিন্তু একটা সিরিজ দেওয়া রয়েছে, যেখানে দেখো দেওয়া আছে 9, তারপর দেওয়া আছে 19, তারপর দেখো দেওয়া আছে 4-এর পর দেখো 9, তারপরে 19, তারপরে 39, তারপর দেখো 79 রয়েছে, এবং তার পরবর্তী যে সংখ্যা যেটা রয়েছে সেটা আমাদেরকে
বের করতে হবে। একই রকমভাবে আমাদেরকে এখানে দেখতে হবে যে সিরিজটা আমাদের এখানে দেওয়া রয়েছে, যে সেই সিরিজের মধ্যে কি রিলেশনস রয়েছে বা কিভাবে কোন সিকোয়েন্সে এটাকে রাখা রয়েছে সেটাকে আমাদের ফাইন্ড আউট করতে হবে। তাহলে যদি আমরা এখানে সংখ্যাগুলোকে যদি লিখি আমরা একবার, দেখো এখানে 4 আছে, তারপর দেখো 9 আছে, তারপর দেখো 19 আছে, তারপর দেখো 39 রয়েছে, আর তারপর দেখো 79 রয়েছে। এর পরবর্তী সংখ্যাটা কত এটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে এবার যদি আমরা একটু ভালো করে যদি দেখি, এই যে সংখ্যাটা রয়েছে 4 আর এই যে 9, এই দুটো সংখ্যা দুটোর মধ্যে ডিফারেন্সটা কত? 4 থেকে 9 যদি যেতে হয় এর ডিফারেন্স দেখো রয়েছে কত? 5। আবার যদি আমরা দেখি 9 থেকে যদি আমরা 19-এ যাই, 9 থেকে যদি আমরা 19-এ যাই, তাহলে এর ডিফারেন্সটা কত আছে দেখো? 10। তাহলে যেটা 5 ছিল তার ডবল হয়ে গেল কত? 10। আবার যদি আমরা 19 থেকে যদি আমরা 39-এ যদি যাই, 39-এ যাই, তাহলে দেখো ডিফারেন্সটা কত আছে? 20। আবার দেখো যদি আমরা 39 থেকে যদি 79-এ যাই, তাহলে এর ডিফারেন্সটা কত আছে দেখো? 40। তার মানে জিনিসটা কি দেখো, এই যে সংখ্যাটা এখানে দেওয়া আছে বা সিরিজটা দেওয়া আছে 4, 9, 19, 39, 79, তাহলে এদের মধ্যে যে রিলেশনসটা আমরা খুঁজে পাচ্ছি যে এদের যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা পরবর্তী যে ডিফারেন্স তার ডবল হয়ে যাচ্ছে। তাহলে প্রথম যে ডিফারেন্সটা ছিল, যখন পরবর্তী ডিফারেন্সটা হচ্ছে তখন সেটা ডবল হয়ে যাচ্ছে। তাহলে প্রথমে দুটো সংখ্যার ডিফারেন্স ছিল 5, আবার দেখো পরবর্তী দুটো সংখ্যার ডিফারেন্স 10, মানে প্রথমটার যে ডিফারেন্স পেয়েছি সেই ডিফারেন্সটা ডবল করলে পরবর্তী ডিফারেন্সটা পাওয়া যাচ্ছে। একই রকমভাবে দেখো পরবর্তী যে সংখ্যা দুটো ডিফারেন্স রয়েছে দেখো 20 হয়েছে, তার মানে কি যেটা আগে ছিল তার ডবল হয়ে গেল। তার মানে এখানের সাথে ইন্টু 2, আবার দেখো তারপরে যেটা এসছে দেখো 40, মানে 20 ডবল হয়ে গেছে 40। তার মানে পরবর্তী যে সংখ্যাটা আমরা এখানে যেটা দেখব, যেটা হবে সেটা দুটোর মধ্যে ডিফারেন্স কত হবে? তাহলে এখানে ডিফারেন্সটা হবে 80। কি করে 80 বুঝলাম আমরা? কারণ এই 2-এর সাথে 40-এর সাথে 2 গুণ করলে তবে আমরা সেটা পাবো। কারণ দেখো আমরা প্রত্যেকটা দেখতে পাচ্ছি 5-এর সাথে 2 গুণ করলে 10 আসছে, আবার 10-এর সাথে 2 গুণ করলে 40 আসছে, 10-এর সাথে 2 গুণ করলে 20 আসছে, 20-এর সাথে 2 গুণ করলে 40 আসছে। তাহলে এবার আমাদের 40-এর সাথে 2 গুণ করলে যেটা হবে সেটা আসবে। তাহলে 40-এর সাথে 2 গুণ করলে কত হবে? 80। তাহলে আমাদেরকে দেখতে হবে যে এই পরবর্তী সংখ্যাটা যেটা আছে তাদের ডিফারেন্সটা হতে হবে 80। তাহলে পরবর্তী সংখ্যা কত যোগ দেখতে গেলে আমাদের কি করতে হবে? তাই 79-এর সাথে 80 যোগ করতে হবে। তাহলে 159 হচ্ছে আমাদের অ্যান্সার। 159 হচ্ছে অ্যান্সার। তাহলে দেখো এখানে যে দেখো 4টে অপশান দেওয়া আছে, এতে 169, 159, 119, 139। সঠিক উত্তর হবে কোনটা? বি। কেন হলো বি আমরা দেখতে পেলাম, কারণ হচ্ছে এই যে 79 যে সংখ্যাটা আর এইখানে যে সংখ্যাটা আমাকে ফাইন্ড আউট করতে হবে, সেই দুটো সংখ্যার মধ্যে ডিফারেন্স আমাদের 80 হতে হবে। এই ডিফারেন্সটা 80 কীভাবে হতে হবে? যেটা আমি একটু আগে বললাম যে পরবর্তী যে ডিফারেন্সগুলো আগের সংখ্যাগুলো বেরিয়েছে তার ডবল করে করে এসেছে। তাহলে এই আগের যে সংখ্যা দুটোর মধ্যে ডিফারেন্স মানে 39 এবং 79, এই দুটোর মধ্যে ডিফারেন্স ছিল 40। তাহলে পরবর্তী যে সংখ্যা দুটো আছে তাদের মধ্যে ডিফারেন্স হতে হবে 80। তাহলে একটা সংখ্যা যদি 79 হয় আর পরবর্তী সংখ্যার সাথে যদি তার ডিফারেন্সটা 80 হয়, তাহলে পরবর্তী সংখ্যাটা বের করতে গেলে 79-এর সাথে 80 অ্যাড করতে হবে। অ্যাড করে আমরা 159 পেয়েছি। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই রিজনিংটা কিভাবে আমাদেরকে সলভ করতে হবে। এবার আমরা চলে আসি তার ঠিক পরবর্তী যে রিজনিং রয়েছে, যেটা আমরা নাম্বার সিরিজে আমরা প্র্যাকটিস করব সেইটা। দেখো পরবর্তী যে রিজনিংটা রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা সিরিজ দেওয়া রয়েছে, যেখানে রয়েছে 3, 2, 7, 6, 5 এবং তার পরবর্তী যে সংখ্যাটা আছে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে বলেছে। তাহলে আমরা সংখ্যাটা যদি এখানে লিখি, একটা দেখো 3 রয়েছে, একটা দেখো 2 রয়েছে, একটা দেখো 7 রয়েছে, একটা দেখো 6 রয়েছে, একটা দেখো 11 রয়েছে, আর পরবর্তী যেটা রয়েছে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এইখানে দেখো, যদি ভালো করে তোমরা কেয়ারফুলি যদি একটু দেখে থাকো তাহলে তোমরা দেখতে পাবে যে এই যে সংখ্যা যে 3 রয়েছে এবং তার একটা সংখ্যা বাদ দিয়ে যে পরবর্তী সংখ্যা রয়েছে এই যে দুটো, আর ঠিক তারপরে দেখো যেটা 11 রয়েছে একটা করে সংখ্যা ছেড়ে, এদের মধ্যে যদি আমরা ডিফারেন্সটাকে দেখি তাহলে তুমি দেখতে পাবে ডিফারেন্সটা দেখো 4 ডিফারেন্স। 3-এর সাথে 4 যোগ করলে 7, মানে ডিফারেন্সটা কত আছে? 4। 3-এর সাথে 4 অ্যাড করলে 7। আবার 7-এর সাথে দেখো যদি আমি 4 অ্যাড করি তবে আমি পাচ্ছি 11। আবার একই রকমভাবে তুমি যদি এই নিচেরটাকে যদি দেখো, যেটা আমরা বাকি রাখলাম, এই 2 আর 6 এদের মধ্যে দেখো কত ডিফারেন্স? 4 ডিফারেন্স। মানে 2-এর সাথে যদি আমরা 4 অ্যাড করি তবে আমি 6 পাবো। তাহলে একই রকমভাবে এইখানে যে সংখ্যাটা রয়েছে, তাহলে সেই সংখ্যাটা ফাইন্ড আউট করতে গেলে এই 6-এর সাথে আমাকে কি করতে হবে? 4 অ্যাড করতে হবে। তাহলে 6-এর সাথে যদি 4 আমি অ্যাড করি তাহলে সেখানে সংখ্যাটা কত দাঁড়াচ্ছে? সেখানে সংখ্যাটা দাঁড়াচ্ছে
10। তাহলে এই পরবর্তী সংখ্যাটা কত হবে? 10 হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পরবর্তী সংখ্যাটা কত হবে। এখানে যে অ্যান্সারটা দেওয়া ছিল এখানে 100 দেওয়া ছিল, অ্যান্সারটা ভুল দেওয়া ছিল, এখানে এটা 10D যেটা আছে সেটাই অ্যান্সার হবে, কারণ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে অ্যান্সারটা কত হবে এখানে। তাহলে দেখো 3, 2, 7, 11 এবং তার পরবর্তী যে সংখ্যা যেগুলো আছে, তাহলে আমরা দেখতে পেলাম যে কীভাবে এটাকে ফাইন্ড আউট করতে হবে। কারণ দেখো 3-এর সাথে যে 7 যেটা এসেছে, 3-এর সাথে 4 যোগ করলে 7 হবে, 7-এর সাথে আবার 4 যোগ করলে 11 আসবে। আবার যেগুলো আমরা বাদ দিয়েছিলাম, যেমন 2 ছিল এখানে, 2-এর সাথে আমরা যদি 4 যোগ করি 6 আসবে, তাহলে 6-এর সাথে আমরা 4 যোগ করবো, তবে আমরা 10 পেয়ে যাব। তাহলে যে সংখ্যাটা আমাকে ফাইন্ড আউট করতে দিয়েছে এখানে, তাহলে এই সংখ্যাটা কত হবে? 10 হবে, যেটা অপশন নাম্বার ডিতে যে উত্তরটা হবে সেটা। এখানে ভুল করে 100 মিস্টেকেনলি টাইপ করা হয়েছিল, এখানে কিন্তু অ্যান্সারটা কিন্তু 10 হবে। তাহলে এইরকমভাবে আমরা কি করতে পারবো না, এইরকমভাবে আমরা এই প্রবলেমটাকে আমরা সলভ করতে পারবো। এবার আমরা চলে আসি পরবর্তী যে প্রবলেম রয়েছে সে পরবর্তী প্রবলেমের দিকে। প্রবলেমটা দেখো কীভাবে দেওয়া আছে। প্রবলেম নাম্বার যেটা 4 রয়েছে, দেখো রয়েছে 6, 5, 24, 25, 144, তারপরে মিসিং নাম্বারটা কত আছে সেটা আমাদেরকে বার করতে হবে। এখানেও আমাদেরকে দেখতে হবে যে এই যে সিরিজটা আমাদের এখানে দেওয়া রয়েছে, এই সিরিজটা কিভাবে এখানে দেওয়া রয়েছে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো এই সিরিজটা ফাইন্ড আউট করতে গেলে ফার্স্ট আমাদেরকে খুব ভালো করে দেখতে হবে যে এখানে এটাকে কীভাবে দেওয়া রয়েছে। তাহলে আমাদেরকে দেখতে হবে, দেখো এখানে 6, 5, 24, 25, 44। তাহলে এখানে দেখো যে তৃতীয় 3 নম্বর যে টার্মটা রয়েছে, মানে যেটা 24 রয়েছে, এই 24টা আমাদেরকে যদি আনতে হয়, এই 24টা যদি আমাদেরকে আনতে হয়, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে। দেখো প্রথম যে সংখ্যাটা আছে 6 আর 3 নম্বর সংখ্যাটা দেখো আছে 24। তাহলে এই 24 সংখ্যাটা মানে এই থার্ড যে সংখ্যাটা রয়েছে, যেটা 24 রয়েছে, এটাকে আনতে গেলে আমাকে কি করতে হবে, ফার্স্ট যে টার্মটা রয়েছে দ্যাট ইজ 6, এই 6-এর সাথে কি করতে হবে, 4 গুণ করতে হবে, তবে আমরা কত পাবো, 24। তাহলে থার্ড যে টার্মটা রয়েছে, এই থার্ড টার্মটা পেতে গেলে ফার্স্ট টার্ম যেটা রয়েছে 6, তার সাথে 4 গুণ করলে তবে আমি 24 পাবো। একই রকমভাবে ফোর্থ যে টার্মটা রয়েছে, যেটা ফোর্থ টার্ম রয়েছে, দেখো 25 রয়েছে, সেই 25টা আমাকে পেতে গেলে কি করতে হবে, সেকেন্ড যে টার্মটা রয়েছে দ্যাট ইজ 5, তার সাথে আমাকে কি করতে হবে, 5 গুণ করতে হবে, তবে আমি পরবর্তী টার্মটা আমি পাবো। একই রকমভাবে যেটা দেখো 144 রয়েছে, ফিফথ যে টার্ম রয়েছে দেখো 144, এই 144টা আমাকে পেতে গেলে কি করতে হবে, থার্ড যে টার্ম রয়েছে দ্যাট ইজ 24, সেই 24-এর সাথে আমাদেরকে কি করতে হবে, 6 গুণ করতে হবে। 24-এর সাথে যদি 6 গুণ করি, 4 6 24, হাতে থাকে 2, 6 2 12 আর 14 44, যেটা আমরা পেয়ে গেছি। তাহলে একই রকমভাবে দেখো যে এর পরবর্তী সংখ্যাটা কত, এটা ফাইন্ড আউট করতে গেলে আমাকে কি করতে হবে, 6 যে টার্মটা রয়েছে, সেই 6 টার্মটাকে আমাদেরকে কি করতে হবে, যদি আমাকে বের করতে হয় যে 6 টার্মটা কত রয়েছে, তাহলে আমাকে কি করতে হবে, এই যে ফোর্থ টার্ম রয়েছে, এই যে ফোর্থ টার্ম যেটা রয়েছে, যেটা কিনা হচ্ছে আমাদের এখানে 25 রয়েছে, 25 যেটা রয়েছে, সেই 25কে আমাকে কি করতে হবে না, আমাকে 7 দিয়ে আমাকে গুণ করতে হবে। 7 দিয়ে যদি আমরা 25কে যদি আমরা 7 দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে আমাদের উত্তরটা আমরা পেয়ে যাব। তাহলে 25কে যদি আমরা 7 দিয়ে গুণ করি, 5 7 কত হচ্ছে 35, হাতে থাকে 3, 7 2 14, 14 আর 3 হচ্ছে 17, 175। তাহলে উত্তরটা আমাদের কত হবে, 175 হবে। তাহলে এখানে অপশান হচ্ছে ডি, 175, সেটা আমাদের উত্তর হবে। তাহলে জিনিসটা আমরা কীভাবে সলভ করলাম, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো যে এখানে দেখো যে থার্ড যে টার্মটা রয়েছে, এই থার্ড টার্মটা যেটা আমরা দেখানোর চেষ্টা করছি এখানে, এই যে থার্ড টার্মটা রয়েছে, এই থার্ড টার্মটাকে আমাকে পেতে গেলে, মানে এই 24টা পেতে গেলে আমাকে কি করতে হয়েছে, এই প্রথম যে টার্ম আছে তার সাথে আমাকে কি করতে হবে, 4 দিয়ে গুণ করতে হবে। আবার এই যে ফোর্থ যে টার্মটা রয়েছে 25, এটা পেতে গেলে সেকেন্ড যে টার্ম আছে তার সাথে কি করতে হবে, 5 দিয়ে গুণ করতে হবে। আবার পরবর্তী যে টার্মটা রয়েছে এই 144, এটা পেতে গেলে এই থার্ড টার্ম যেটা ছিল, এই থার্ড টার্মের সাথে আমাকে 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো একটাকে 4 দিয়ে গুণ করলাম, তারপরটা 5 দিয়ে গুণ করলাম, তারপরটা আমাকে 6 দিয়ে গুণ করলাম, তারপরের টার্মটা পেলাম। তাহলে এর পরবর্তী যে টার্মটা রয়েছে, যেটা এখানে রয়েছে, সেটাকে পেতে গেলে আমায় কি করতে হবে, এই যে সংখ্যাটা রয়েছে, এই যে পরবর্তী যে সংখ্যা আছে 25, তাকে আমাকে 7 দিয়ে গুণ করতে হবে। 7 দিয়ে গুণ করলে যে রেজাল্ট হবে সেটাই কিন্তু এখানে বসবে। তাহলে এর সাথে গুণ করে দেখতে পেলাম 175, তাহলে এটাই হচ্ছে কিনা আমাদের উত্তর।
তাহলে কিভাবে আমরা এই রিজনিংটাকে আমরা সলভ করলাম আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। নেক্সট যে রিজনিংটা আছে সেটাকে আমরা দেখার চেষ্টা করব, যেটা কিনা 5 নম্বরে রয়েছে। 5 নম্বরে যেটা রয়েছে সেটা আমাদেরকে দেখতে হবে যে কিভাবে সিরিজটা রয়েছে। দেখো একটা রয়েছে 3, তারপর রয়েছে 6, তারপর রয়েছে 12, তারপর রয়েছে 15, তারপর রয়েছে 30 এবং দেখো তারপরে রয়েছে যে সংখ্যাটা কত সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। একটু যদি আমরা ভেরি কেয়ারফুলি যদি এটাকে দেখি তাহলে আমরা বুঝতে পেরে যাব যে কি সিকোয়েন্সের মধ্যে এটা রয়েছে। তাহলে আমরা একটু রিজনিংটাকে এখানে করার চেষ্টা করি। দেখো এখানে রয়েছে 3, তারপর রয়েছে 6, তারপর রয়েছে 12, তারপরে রয়েছে 15, তারপরে রয়েছে 30 আর তারপরেরটা আমাদেরকে বের করতে হবে বা ফাইন্ড আউট করতে হবে। দেখো 3-এর সাথে যদি আমরা 6-এর যদি রিলেশনসটা দেখি আমরা তাহলে দেখতে পাচ্ছি কি 3-এর সাথে দেখো তাহলে আমরা কি দেখতে পাবো যে 3-এর সাথে দেখো প্লাস যদি আমরা 3 করি তাহলে আমরা 6 পেয়ে যাব। 3-এর সাথে প্লাস 3 করলে আমরা 6 পেয়ে যাব। আবার একইভাবে 6-এর সাথে যদি আমরা 12 যদি করি, 6-এর সাথে দেখো যদি 2 গুণ করি তাহলে আমরা 12 পেয়ে যাচ্ছি। আবার একই রকমভাবে দেখো 12-র সাথে যদি 15 যদি আমাদের যেতে হয় তাহলে 3 যদি আমি অ্যাড করি তাহলে আমি 15 পেয়ে যাচ্ছি। আবার একই রকমভাবে 15-এর সাথে যদি আমরা 2 গুণ করি, 2 যদি ইন্টু করি তাহলে দেখো 30 পেয়ে যাচ্ছি। তাহলে একটা সিকোয়েন্সটা কি আছে, এই যে সিরিজটা দিয়েছে এই সিরিজের মধ্যে সিকোয়েন্সটা কি দেখতে পাচ্ছি আমরা যে প্রথমটার সাথে +3, পরেরটার সাথে *2, তারপরেরটার সাথে +3, তারপরেরটার সাথে *2। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যেটা হবে +3 হবে। তাহলে 30-এর সাথে যদি +3 করি তাহলে আমাদের 33 আসছে। 30-এর সাথে 3 যোগ করলে 33। তাহলে আমাদের উত্তরটা কত হবে, এই যে সংখ্যাটা ফাইন্ড আউট করতে দিয়েছে সেটা কত হবে 33 হবে, যেটা অপশান নাম্বার এতে রয়েছে 33, সেটা কিন্তু আমাদের অ্যান্সার হবে। তাহলে আমাদেরকে এই নাম্বার সিরিজের ওপর রিজনিং আসলে আমাদের সবার প্রথমে যেটা কাজ, সেই কাজটা কি, আমাদের সবার প্রথমে যেটা কাজ সেটা হচ্ছে যে আমাদের মধ্যে দেখতে হবে এই যে সিরিজটা দিয়েছে এদের মধ্যে প্রতিটা সংখ্যার সাথে পরবর্তী সংখ্যার মধ্যে অ্যাকচুয়াল কি রিলেশনসটা রয়েছে বা কোন সিকোয়েন্সে এটাকে সাজানো রয়েছে। যদি সেটাকে আমরা ফাইন্ড আউট করে নিতে পারি তাহলে আমাদের এই রিজনিংগুলো সলভ করতে আমাদের কিন্তু কোনো সমস্যাই হবে না। তাহলে আমরা বুঝতে পারলাম এটা কীভাবে সলভ করতে হবে। আমরা পরবর্তী যে রিজনিংটা রয়েছে সেটাকে আমরা দেখার চেষ্টা করব যে এখানে কিভাবে এদের মধ্যে রিলেশনসটা রয়েছে। যদি আমরা এখানে দেখতে চাই যে দেখো 2 রয়েছে, তারপর দেখো 3 রয়েছে, তারপর দেখো 5 রয়েছে, তারপর দেখো 9 রয়েছে, তারপরে 17 আছে, তারপরে 33 আছে আর তারপরে যেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। দেখো 2-এর সাথে 3-এর যে ডিফারেন্সটা সেটা কত, 2-এর সাথে আমরা 3-এর ডিফারেন্স দেখতে পাচ্ছি +1, 3-এর সাথে দেখো 7-এর ডিফারেন্স কত +2, 5-এর সাথে দেখো 4-এর ডিফারেন্স কত +4। তাহলে দেখো এখানে যা কিছুই আমরা দেখতে পাচ্ছি, আবার যদি আমরা পরবর্তীতে দেখি 9-এর সাথে যেটা 7-এর যে ডিফারেন্স রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি কত +8। আবার দেখো 17-এর সাথে যদি আমরা 33-এর যদি ডিফারেন্স আমরা দেখতে চাই তাহলে আমরা দেখতে পাবো কত +16। তাহলে এই যে ডিফারেন্সগুলো দেখো এই 1-এর সাথে যে 2 এটা ডবল হয়ে গিয়েছে, 1-এর ডবল হচ্ছে 2, 2-এর ডবল কত 4, 4-এর ডবল কত 8, 8-এর ডবল কত 16। তাহলে এই যে প্রথম যে দুটো সংখ্যার যে ডিফারেন্স আর পরবর্তী দুটো সংখ্যার ডিফারেন্সের মধ্যে এই যে দুটো ডিফারেন্সের মধ্যে রিলেশনসটা কি, প্রথমটা দ্বিতীয়টা ডবল হয়ে যাচ্ছে, প্রথমটা যেটা আছে দ্বিতীয়টা তখন ডবল হয়ে সেটা দাঁড়াচ্ছে, আবার দ্বিতীয়টার থেকে তৃতীয়টা যখন হচ্ছে সেটা তখন দ্বিতীয়টা ডবল হয়ে 3 নম্বর সংখ্যাটা আমরা ডিফারেন্সটা পাচ্ছি। একই রকম ভাবে দেখো এই যে ডিফারেন্সটা রয়েছে তার পরবর্তী ডিফারেন্সটা দেখো সেটা দেখো ডবল হয়েছে, মানে 4 থেকে ডবল হয়ে 8 হয়েছে, 8 থেকে ডবল হয়ে 16 রয়েছে। তাহলে এইখানে যে ডিফারেন্সটা আমরা পাবো মানে এই সংখ্যাটার থেকে এই সংখ্যাটার যে ডিফারেন্সটা হবে সেটা আমাদেরকে আমরা বুঝতে পারছি যখন 16 রয়েছে 16 ডবল তাহলে কত হবে 32। তাহলে এইখানে যে সংখ্যাটা আমাদের হবে সেই সংখ্যাটা এবং এই সংখ্যাটা এই দুটোর মধ্যে ডিফারেন্স হবে 32। তাহলে এই সংখ্যাটা পেতে গেলে এই 33-এর সাথে 32 যদি আমরা যোগ করে দিই তাহলে এই 33-এর সাথে যদি আমরা 32 যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এই পরবর্তী সংখ্যা কত হবে সেটা 65 হবে। কি করে 65 হলো, কারণ আমরা দেখতে পেলাম যে দেখো ডিফারেন্সগুলো ডবল হতে হতে এগিয়ে যাচ্ছে। তাহলে প্রথম ডিফারেন্স 1 ছিল, দ্বিতীয় ডিফারেন্স হয়ে গেছে 2, 1-এর ডবল, তৃতীয় ডিফারেন্স দেখো 2-এর ডবল 4, তাহলে 4-এর ডবল 8 হয়েছে, 8-এর ডবল 16 হয়েছে। তাহলে পরবর্তী যে ডবল যেটা হবে মানে ওপরের যে দুটো সংখ্যা সেই দুটো সংখ্যার মধ্যে ডিফারেন্সটা কত হবে, এই যেটা 16 ছিল সেই ডিফারেন্সটা 32 হবে। তাহলে দুটো সংখ্যার যদি ডিফারেন্স 32 হয় তাহলে এক
একটা সংখ্যা যদি আমাদের দেয়া থাকে তার আর ডিফারেন্সটা যদি অ্যাড করে দিই তাহলে আমরা পরবর্তী সংখ্যাটা পেয়ে যাব। তাহলে দুটোকে অ্যাড করে পরবর্তী সংখ্যা 65। যদি আমরা দেখি যে 33 এবং 65 এই দুটোর মধ্যে ডিফারেন্স কত না 32, তাহলে পরবর্তী সংখ্যা যেটা আমাদের ফাইন্ড আউট করতে দিয়েছে সেটা কত হবে 65 হবে, যেটা অপশন নাম্বার ডিতে আমাদের দেয়া রয়েছে। তাহলে আমরা জিনিসটা বুঝতে পারলাম যে সেটা কীভাবে সলভ করতে হবে। আমরা নেক্সট যে রিজনিং আছে সেটাকে আমরা দেখার চেষ্টা করব, যেটা কোশ্চেন নাম্বার 7-এর মধ্যে রয়েছে। কোশ্চেন নাম্বার 7-এর মধ্যে যে রিজনিংটা রয়েছে যদি দেখি আমরা 462 আছে, তারপরে 420 আছে, তারপর 380 রয়েছে। এবার আমাদের পরবর্তী যে সংখ্যা আছে সেটা আমাদেরকে বের করতে দেবে। তাহলে কত কত দেওয়া আছে, 462 আছে, 420 আছে, তারপর দেখো দেওয়া আছে 380 দেওয়া রয়েছে, আর তার ঠিক পরবর্তী যে সংখ্যাটা কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। এখন দেখতে হবে এই যে সিরিজটা দিয়েছে এই সিরিজটার মধ্যে কি রিলেশন রয়েছে বা কিভাবে এটা হয়েছে সেটা আমাদেরকে দেখতে হবে। দেখো পরীক্ষায় কি আসবে সেটা আমরা জানি না। আমরা যে রিজনিংয়ে যে সিরিজটা বের করছি শুধুমাত্র নাম্বার সিরিজ তা নয়, আমরা কিন্তু ডিস্টেন্স এবং ডাইরেকশন টেস্টের ওপরে কিন্তু অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি, এবং নাম্বার সিরিজের ওপরে আমরা 4 থেকে 5টা আমরা ভিডিও দেবো। একই রকমভাবে আমরা লেটার সিরিজের ওপরে দেবো। এছাড়া রিজনিংয়ের অন্যান্য যে সমস্ত পার্টগুলো রয়েছে সেগুলোর ওপরেও কিন্তু আমরা কিন্তু যেমন কোডিং, ডিকোডিং, ঠিক আছে, অ্যানালজি, সবগুলোর ওপরেই কিন্তু আমরা ভিডিও দেবো। যারা আমাদের ইউটিউব চ্যানেলটা ফলো করছো, যারা ক্যালকাটা ইউনিভার্সিটি এন্ট্রান্স পরীক্ষা দিতে চাইছো তারা, এবং যারা অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষা দিতে চাইছো যাদের মধ্যে রিজনিং রয়েছে তারা প্রত্যেকেই কম বেশি উপকৃত হবে। আমরা এখানে স্টুডেন্টদেরকে দেখানোর চেষ্টা করছি বা বোঝানোর চেষ্টা করছি যে কীভাবে রিজনিংগুলো সলভ করতে হবে। রিজনিং শুধুমাত্র দেখলে হবে না, এটাকে প্র্যাকটিস করতে হবে। তোমরা এই রিজনিংগুলো দেখার পর বাড়িতে প্র্যাকটিস করবে, তারপর নিজের থেকে করতে হবে, কারণ পরীক্ষার খাতায় কিন্তু তোমাকে নিজেকেই রিজনিংগুলোকে সলভ করতে হবে, এবং সেটা করতে গেলে কীভাবে রিজনিংগুলো হচ্ছে সেটা তোমাকে ঠিকমতো করে জাস্টিফাই করতে হবে বা ধরতে হবে বা বুঝতে হবে। সেটা যতক্ষণ না পর্যন্ত তুমি বুঝতে পারছো ততক্ষণ পর্যন্ত তুমি কিন্তু রিজনিংটা করতে পারবে না। তাই দেখতে হবে যে কীভাবে একটা করে রিজনিংগুলো সলভ হচ্ছে। প্রত্যেকটা রিজনিং কিন্তু সলভ হওয়ার কিন্তু নেচার একরকম নয় বা একরকম পদ্ধতিতে সলভ হচ্ছে না। যদি আমাদের ডিফারেন্ট ভিডিওগুলো দেখে থাকো তাহলে নাম্বার সিরিজগুলো কীভাবে সলভ হয় সেই জিনিসগুলো তোমাদের মাথার মধ্যে ধরে যাবে, যে তুমি বুঝতে পারবে যে একটা নাম্বার সিরিজ এইভাবে সলভ হতে পারে। যখন পরীক্ষায় প্রশ্নটা আসবে তখন তুমি তোমার মাথাটাকে খেলিয়ে সেই মতো করে ফাইন্ড আউট করতে হবে যে কোন সিকোয়েন্সে এটা করা হয়েছে সেটাকে ফাইন্ড আউট করতে হবে, তবেই কিন্তু তুমি রিজনিংটা সঠিকভাবে করতে পারবে। এবং সেটা করতে গেলে এরকম ভ্যারাইটিস তোমাদের ভিডিওস দেখতে হবে বা তোমাদের প্র্যাকটিস করতে হবে যাতে করে তোমরা কিনা সেটাকে সলভ করতে পারো। আচ্ছা, আমরা এবার দেখার চেষ্টা করবো এই 462 এবং 420 এই দুটো সংখ্যার মধ্যে রিলেশনসটা কি। যদি আমরা 462 এবং 20 দেখি, এই দুটোর মধ্যে যদি আমরা ডিফারেন্স যদি দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে 42 হচ্ছে এদের মধ্যে ডিফারেন্স। এই দুটো সংখ্যার মধ্যে ডিফারেন্স দেখো 42। আবার যদি 420 এবং যদি 480 এই দুটো সংখ্যার মধ্যে ডিফারেন্স যদি দেখি আমরা দেখতে পাচ্ছি 40। তার মানেটা কি দাঁড়ালো? তার মানেটা দাঁড়াচ্ছে এটাই যে এই সংখ্যাটার থেকে এই সংখ্যাটার মধ্যে ডিফারেন্স 42 ছিল, আবার এই 420 থেকে পরবর্তী সংখ্যার ডিফারেন্স হচ্ছে 40। তার মানে দেখো এখান থেকে -2 হয়েছে, -2 হয়েছে। তাহলে এই যে সংখ্যাটা রয়েছে তাহলে এই সংখ্যাটা কত হবে আমাদেরকে বের করতে হলে আমরা বুঝতে পারছি যে তা এই 380 আর এখানে যে সংখ্যাটা ফাইন্ড আউট করতে দিয়েছি এই দুটো সংখ্যার মধ্যে ডিফারেন্স তাহলে কত হবে? এখানে ডিফারেন্সটা হবে 38। আমরা 38টা ডিফারেন্স কি করে বুঝলাম? কারণ 42 থেকে যখন 40 হয়েছে -2 হয়ে, তাহলে আমাদেরকে বুঝতে হবে এই 40 থেকে -2 হয়ে ডিফারেন্সটা এখানে হবে। তাহলে যদি 40 থাকে তাহলে এই দুটো সংখ্যার মধ্যে ডিফারেন্স 38 হবে। তাহলে এই সংখ্যাটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। একটা সংখ্যা দিয়ে আছে 380, তাহলে এই দুটো সংখ্যার ডিফারেন্স যদি 38 হয় তাহলে এই সংখ্যাটা কত? এই 38 380-র সাথে 38 যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা কিন্তু সংখ্যাটা পেয়ে যাব। তাহলে 380 আর এর সাথে আমাদেরকে 38 আমাদেরকে অ্যাড করতে হবে। তাহলে 418 হচ্ছে আমাদের সংখ্যাটা দাঁড়াবে। আচ্ছা, 380 আর 38 যদি আমরা যোগ করি 8 3 11 418 হচ্ছে আমাদের সংখ্যাটা দাঁড়াবে। তাহলে এই পরবর্তী সংখ্যা যেটা আছে সেটা আমরা দেখতে পেলাম যে 400। আচ্ছা, ডিফারেন্সটা দেখতে হবে 480 হচ্ছে 400, সরি আমরা এটা মাইনাস করতে হবে, 38 মাইনাস করতে হবে। আমি এখানে প্লাস করে দিয়েছিলাম, মাইনাস করতে হবে। তাহলে এখানে 2 আসছে, তাহলে এখানে 4 করলে এখানে 1 আসবে, 4 এখানে 4 আসবে, আর এখানে হচ্ছে 3 আসবে। 342 যে সংখ্যাটা সেটা হচ্ছে আমাদের আসবে, কারণ আমরা এখানে মাইনাস করেছি। এখানে প্রত্যেকটার সাথে দেখো এই প্রথম সংখ্যাটা 462 তার সাথে -42 করেছি, তবে দেখো এসেছে 420। 420 সাথে দেখো 380 আসতে গেলে -40 করেছি। তাহলে একই রকমভাবে আমাদেরকে 480 থেকে যে সংখ্যাটা বার করব তার দুটোর মধ্যে ডিফারেন্স হবে -38। আমি এখানে প্লাস করছিলাম তাই জন্য অ্যান্সারটা ওখানে মিলছিল না। এখানে মাইনাস যখন করলাম তখন দেখতে পেলাম যে 342, যেটা কিনা অপশান আমাদের এতে রয়েছে 342। আমরা সেটা
সেটা কিন্তু এখানে পেয়ে গেলাম। তাহলে কি হবে নাম্বার সিরিজটা সলভ করতে হবে আমরা আশা করি বুঝতে পেরেছি। এবার আমরা পরবর্তী যেটা আছে সেটার দিকে আমরা দেখার চেষ্টা করব। পরবর্তী যে সিরিজটা রয়েছে সিরিজটা দেখো 8 নম্বরে যেটা রয়েছে 2, 20, 74, 110 এবং তার ঠিক পরবর্তী যেটা রয়েছে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে একটু আমরা দেখার চেষ্টা করি যে এই রিজনিংটা আমরা কীভাবে সলভ করব। তাহলে ফার্স্ট যেটা রয়েছে আমাদের দেখতে হবে যে 2 রয়েছে। আমরা তাহলে এখানে লিখি যে এটা 2, এটা লিখবো আমরা কত 20, তারপরে লিখবো এটা আমরা 74, এটা লিখবো আমরা 110, আর এই পরবর্তী যেটা আছে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। আচ্ছা, যদি আমরা দেখি এই 2 থেকে 20 এইটার মধ্যে ডিফারেন্স কত 18। আবার যদি আমরা দেখি 20 থেকে এই যে 74 এর মধ্যে ডিফারেন্স কত দেখতে পাবো আমরা কত 54। আবার যদি দেখি 74 এই 74 থেকে 110 এই 110 এর মধ্যে ডিফারেন্স কত দেখতে পাচ্ছি আমরা 36। 74 এর সাথে আমরা দেখতে পাচ্ছি 36। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কত বের করতে গেলে আগে এই সংখ্যাটা কত সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, কিন্তু আমরা কি করে বুঝবো যে এখানে 18 ডিফারেন্স, এখানে 54 ডিফারেন্স, এখানে 36 ডিফারেন্স? তাহলে আমরা তো কিছু এখান থেকে বুঝতে পারছি না যে কোনটা কত ডিফারেন্স হবে, কিন্তু আমরা এই ডিফারেন্সগুলোর মধ্যে একটা রিলেশন আমরা দেখতে পাচ্ছি। ডিফারেন্সগুলোর মধ্যে আমরা কি রিলেশন দেখতে পাচ্ছি? এই যে এখানে 18 রয়েছে আর এখানে দেখো 36 রয়েছে, এই দুটোর মধ্যে দেখো একটা রিলেশন দেখতে পাচ্ছি যে এর সাথে ইনটু 2 করলে আমরা 36 পাচ্ছি। তাহলে এইখানে যে সংখ্যাটা আমাদেরকে বার করতে হবে, তাহলে আমাদেরকে বুঝতে হবে এই যে 54 যে সংখ্যাটা রয়েছে এর সাথে এই সংখ্যাটা কিন্তু ইনটু 2 করলে পেয়ে যাব। তার মানে এই যে ডিফারেন্সটা কত এইটা আগে বের করতে গেলে আমাকে কি করতে হবে? এই 54 সাথে 2 গুণ করতে হবে। 54 সাথে যদি 2 গুণ করি 4 দুগুণে 8 হবে আর 5 দুগুণে 10 হবে, 108 হবে। তাহলে এই যে দুটো সংখ্যা মানে যে সংখ্যাটা আমাকে ফাইন্ড আউট করতে হবে আর যে সংখ্যাটা আগে দেওয়া আছে এই দুটো সংখ্যার মধ্যে ডিফারেন্স হচ্ছে 108 হবে। এখন প্রশ্ন হচ্ছে ডিফারেন্স যদি 108 হয় তাহলে এই সংখ্যাটা কত হবে? তাহলে 110 এর সাথে 108 যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাব। তাহলে এখানে 8, এখানে 1, 2, 218 হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা কিনা অ্যান্সার নাম্বার বিতে দেওয়া আছে। আমি এটাকে আরেকবার বুঝিয়ে দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে পারবে। আমাদের সিরিজটা দেওয়া আছে 2, 20, 74, 110 এবং তার পরবর্তী যেটা আছে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। আমরা প্রথমে কি করলাম? প্রথম সংখ্যাটার সাথে দ্বিতীয় সংখ্যার ডিফারেন্স বের করলাম, সেটা হচ্ছে 18। আমরা তারপরে দ্বিতীয় সংখ্যাটার সঙ্গে তৃতীয় সংখ্যাটার ডিফারেন্স বের করলাম, সেটা হচ্ছে 54। তারপরে আমরা তৃতীয় সংখ্যাটার সাথে চতুর্থ সংখ্যার ডিফারেন্স বের করলাম, সেটা হচ্ছে 36। আমাদেরকে কিন্তু পঞ্চম সংখ্যাটা কত সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা ডিফারেন্সগুলো দেখতে পাচ্ছি, একটা 18, একটা 54, একটা 36 এবং তারপরেরটা কত আমরা জানি না, যেহেতু এই সংখ্যাটা আমাদের বের করতে হবে তবেই আমরা জানতে পারবো। তাহলে এবার আমাদের তো নতুন করে বুঝতে হবে যে এবার আমরা কিভাবে রিলেশনসটা এখানে রয়েছে, কি সিকোয়েন্স এখানে রয়েছে। তাহলে এই যে ডিফারেন্সটা বেরিয়েছে 18 আর পরবর্তী ডিফারেন্সটা 54, এদের মধ্যে কিন্তু আমি কোনো রিলেশনস দেখতে পাচ্ছি না, কিন্তু এই তার পরের যে সংখ্যাটা 36 এটা বুঝতে পারছি, কারণ 18-র সাথে যদি আমি 2 গুণ করি তাহলে আমি 36 পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের বুঝতে হবে যে পরবর্তী যেটা আছে 54 আর তার ঠিক পরের যে ডিফারেন্সটা তার সঙ্গে রিলেশন করতে গেলে 2 দিয়েই গুণ করতে হবে। তাহলে 54-র সাথে 2 গুণ করলে 108, তাহলে এইটা বেরোবে 108। এটা কি না এই যে 110 এবং পরবর্তী যে সংখ্যাটা ফাইন্ড আউট করব এই দুটো সংখ্যার ডিফারেন্স, এই ডিফারেন্সটা হচ্ছে 108। তাহলে ডিফারেন্সটা যদি 108 হয় আর একটা সংখ্যা যদি 110 হয় তাহলে এই সংখ্যাটা কত হবে সেটা ফাইন্ড আউট করা ইজি হয়ে যাবে, কারণ 110-এর সাথে 108 যদি যোগ করে দিই তাহলে এই সংখ্যাটা বেরিয়ে গেল 218। তাহলে 110 আর 218 এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 108। তাহলে আমাকে বের করতে হবে এই সংখ্যাটা কত। তাহলে আমরা কীভাবে পেলাম যে ডিফারেন্সটা ছিল 108, সেটার সাথে এর আগের সংখ্যাটাকে অ্যাড করে আমরা 218 আমরা পেয়েছি, যেটা কিনা অ্যান্সারটা আমাদের বি হবে। এবার আমরা পরবর্তী যেটা আছে কোশ্চেন নাম্বার 9 সেটাকে আমরা দেখার চেষ্টা করব যে এইটা আমরা কীভাবে সলভ করব। কোশ্চেন নাম্বার 9 এর মধ্যে দেখো রয়েছে 60, 30, 120, 15, 240। তাহলে এটা কীভাবে হবে এবার আমাদেরকে দেখতে হবে। একটা হচ্ছে 60, একটা হচ্ছে 30, একটা হচ্ছে 120, একটা হচ্ছে 15, একটা হচ্ছে 240। তাহলে এইরকমভাবে এখানে সাজানো রয়েছে। তাহলে যদি আমরা এখানে দেখে থাকি তাহলে আমরা জিনিসটা বুঝতে পারবো যে এটা কীভাবে হয়েছে, আর ঠিক এই পরবর্তী যেটা আছে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। যদি আমরা দেখি এই যে 60 থেকে 120 দেখো 2 দিয়ে গুণ করেছে, আবার 120 থেকে দেখো 224 এটাকে 2 দিয়ে গুণ করেছে, আবার এইটা যদি দেখি 30 থেকে 15 গিয়েছে এটাকে 2 দিয়ে ভাগ করেছে। তার মানে এই 15 থেকে এই যে সংখ্যাটা আমাকে ফাইন্ড আউট করতে হবে এটাকে আমাকে 2 দিয়ে ভাগ করে যেটা আসবে সেটা। তাহলে 15কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে এখানে আসবে 7.5
5 বা 7 পূর্ণ 1/2 এটা আমাদের আসবে, মানে 15-র অর্ধেক হচ্ছে 7.5, এই 7.5টা আমাদের আসবে। তাহলে কি করে করলাম, এই যে 7.5 যেটা ডিতে অ্যান্সার ছিল এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। তাহলে দেখো এখানে দুটো সিরিজ রয়েছে, এই দুটো সিরিজ কিভাবে আছে, একটা 60-র সাথে দেখো এই 120 আর 240 হচ্ছে একটা সিরিজ হয়েছে, যারা কিনা 60-র সাথে 2 ইন্টু করে 120, 120-র সাথে 2 গুণ করে দেখো 240 এসেছে। আর একটা সিরিজ হচ্ছে 30, 15, আর যেটা ফাইন্ড আউট করতে হবে 30-এর থেকে 15 রিলেশনটা কি, 2 দিয়ে ভাগ করে আমি 15 পাচ্ছি, আবার 15কেও যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা 7.5 পাবো, যেটা হচ্ছে আমাদের অ্যান্সারটা হচ্ছে এখানে। তাহলে এই যে 9 নম্বর কোশ্চেন্সটা বা রিজনিংটা কীভাবে সলভ করতে হবে সেটা আমরা বুঝতে পারলাম। এবার যেটা আমরা করব সেটা হচ্ছে আমাদের 10 নম্বর যেটা রয়েছে সেটাকে আমরা দেখার চেষ্টা করব। দেখো 10 নম্বরে যেটা রয়েছে দেখো 2, 7, 17, 32, 52 এবং দেখো 77 যেটা রয়েছে সেটা কীভাবে রয়েছে সেটাকে আমরা দেখার চেষ্টা করব। তাহলে আমাদেরকে দেখতে হবে যে 7 যেটা রয়েছে, মানে যেটা হচ্ছে আমাদের সেকেন্ড যে টার্মটা এখানে দেওয়া রয়েছে, সেই সেকেন্ড টার্মটা মানে এই যে 7টা, এই সেকেন্ড টার্ম যেটা আছে এই 7টা পেতে গেলে প্রথম টার্ম যেটা আছে 2, এর সাথে যদি আমি 5 যোগ করি তাহলে আমি 7 পেয়ে যাচ্ছি। তাহলে দেখো এই যে সেকেন্ড টার্মের যেটা আছে এই 7টাকে পেতে গেলে প্রথম যে টার্ম আছে সেই প্রথম টার্মের সাথে কি করতে হবে, 5 যোগ করলে আমি পেয়ে যাচ্ছি। তাহলে 5 যোগ করলে আমি সেকেন্ড টার্মটাকে পেয়ে যাচ্ছি। তাহলে এবার যে থার্ড টার্ম রয়েছে মানে 17 যেটা রয়েছে, এই 17টা বা থার্ড টার্মটা পেতে গেলে আমাকে কি করতে হবে, তাহলে তার আগের টার্ম যেটা রয়েছে দেখো এই যে 7, আগের টার্ম কত রয়েছে 7, এর সাথে দেখো কত যোগ করলে 17 আসবে, 10 যোগ করলে চলে আসবে কত, 17 চলে আসছে। একই রকমভাবে যদি আমরা দেখি এখানে 32 যেটা রয়েছে পরবর্তী টার্ম যেটা রয়েছে, এই পরবর্তী টার্ম যেটা সেটাকে যদি আমাদেরকে পেতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে, তার আগের টার্ম যেটা রয়েছে 17, এই তার আগের টার্ম দেখো যেটা 17, তার সাথে দেখো 15 যদি যোগ করি তাহলে আমি 32 পেয়ে যাচ্ছি। একই রকমভাবে দেখো পরের টার্ম যেটা রয়েছে 52, এই 52টা পেতে গেলে আমাদেরকে কি করতে হবে, তার যে আগের টার্ম যেটা রয়েছে যে 32, এই 32 তার সাথে যদি আমি 20 যোগ করি তাহলে দেখো আমি পেয়ে যাচ্ছি কত, 52। একই রকমভাবে দেখো এই যে 77 আছে, এই 77টা পেতে গেলে আমায় কী করতে হবে, এই যে 52 রয়েছে তার সাথে যদি আমি 25 যোগ করি তাহলে দেখো আমি 77 পেয়ে গেলাম। তাহলে এই যে সিকোয়েন্সটা কীভাবে হয়েছে যদি দেখতে চাই, দেখো দ্বিতীয় যে টার্মটা রয়েছে মানে সেকেন্ড যে নাম্বারটা রয়েছে, এই সেকেন্ড সিরিজের যে টার্মটা রয়েছে সেটাকে পেতে গেলে প্রথম যে টার্মটা ছিল তার সাথে 5 যোগ করতে হয়েছে। তাহলে আবার তৃতীয়টা যেটা ছিল তার সাথে করতে গেলে দ্বিতীয়টা যে টার্ম তার সাথে 10 যোগ করতে হয়েছে, মানে যেটা অ্যাড করছি 5, তারপরে 10, তারপরে 15, তারপরে 20, তারপরে 25, এরকমভাবে 5টা করে সংখ্যা আমরা অ্যাড করতে করতে এগোচ্ছি। তাহলে আমাদের যেটা ফাইন্ড আউট করতে হবে এইখানে যেটা রয়েছে সেটাকে বের করতে গেলে আমাদের কি করতে হবে, এর আগের যে সংখ্যাটা যেটা পেয়েছিলাম এই যে 77, এর সাথে সিম্পলি আমাদের কি করতে হবে, 30 যোগ করতে হবে। কত যোগ করতে হবে, 30 যোগ করতে হবে, তাহলে আমরা পেয়ে যাব। কারণ দেখো 5-এর পর 10 যোগ করেছিলাম, 10-এর পর 15, 15-এর পর 20, 20-এর পর 25, তাহলে আমাকে 30 যোগ করতে হবে আগের সংখ্যাটার সাথে। আগের সংখ্যাটা দেখো 77 রয়েছে, তার সাথে যদি 30 যোগ করি আমরা 107 পাচ্ছি, যেটা কিনা আমাদের অপশান নাম্বার এতে অ্যান্সারটা রয়েছে। তাহলে কীভাবে এটাকে আমাদের ফাইন্ড আউট করতে হবে সেটা আমরা কিন্তু বুঝতে পারলাম। আমরা নেক্সট যেটা রয়েছে রিজনিং নাম্বার 11 যেটা রয়েছে আমরা সেটাকে দেখার চেষ্টা করব। 11 নম্বরে যেটা আছে সেখানে কিন্তু কোনো মিসিং ওয়ার্ড আমাদেরকে বার করতে বলেনি, আমাদেরকে বলেছে আইডেন্টিফাই দ্য রং নাম্বার। এখানে যে সিরিজটা দেওয়া আছে 5, 8, 20, 42, 124, 246 এবং 776, এই সিরিজের মধ্যে একটি সংখ্যা একটা রং নাম্বার বা ভুল নাম্বার আছে, সেটা আমাদের বের করতে হবে। ওই ভুল নাম্বারটা এখানে থাকার কারণে এই যে সিকোয়েন্সটা এটা ভুল সিকোয়েন্স হচ্ছে বা এই সিরিজটা ভুল সিরিজ তৈরি হয়েছে। ওই ভুল যে সংখ্যাটা বা রং নাম্বারটা আমাদেরকে এখান থেকে ফাইন্ড আউট করতে হবে। তাই যদি এটাকে আমাদেরকে করতে হয় তাহলে আমরা কীভাবে করব, একটু আমরা এটাকে করার চেষ্টা করি। তাহলে প্রথম যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে 5, তারপরের দেখো সংখ্যাটা সেটা হচ্ছে 20, তারপরের যে সংখ্যা আছে সেটা 8, 8-এর পর হচ্ছে 20, 20-র পর দেখো আছে 42, 42-এর পরে দেখো আছে 124, 124-এর পর হচ্ছে দেখো 246, আর তারপরে যে সংখ্যাটা আছে দেখো 736। এখন আমাদেরকে দেখতে হবে এই দুটো সংখ্যা, এই যে সিরিজটা আছে এদের মধ্যে কি রিলেশনস রয়েছে। আচ্ছা, এই যে সংখ্যাটা দেখো প্রথমে রয়েছে 5
আর পরবর্তী সংখ্যা দেখো 8, তাহলে এই সংখ্যার সাথে এই সংখ্যা আমাকে যেতে গেলে বা এই সংখ্যার সাথে রিলেশন খুঁজতে গেলে যদি আমরা ঠিক এটা এভাবে করি যে 5-এর সাথে যদি আমরা 2 গুণ করি এবং তার সাথে যদি আমরা 2 মাইনাস করি তাহলে এই সংখ্যাটা পেয়ে যাব। তাহলে 5-এর সাথে 2 যদি আমরা গুণ করি তাহলে আমরা পাচ্ছি কত 10, আর 10-এর সাথে যদি আমরা 2 মাইনাস করি তাহলে আমরা পরবর্তী সংখ্যাটা পেয়ে যাচ্ছি কত 8, তাহলে আমরা 8 পেয়ে যাচ্ছি। একই ফর্মুলা যদি আমরা এখানে ইউজ করি যে 8-এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে হচ্ছে আমাদের 16, 16-র সাথে যদি আমরা 2 মাইনাস করি তাহলে আমাদের 14 হবে, বা 14-র সাথে যদি আমরা 2 যোগ করি 16-র সাথে যদি 2 যোগ করি তাহলে আমাদের 18 আসছে, কিন্তু কোনোভাবে আমরা 20টা আমরা পাচ্ছি না, মানে 20 সংখ্যাটা আমাদের আসছে না। তখন 20 সংখ্যাটা কি ভুল না সঠিক দেওয়া আছে এটাকে ফাইন্ড আউট করতে গেলে আমাদেরকে কি করতে হবে, 20 সংখ্যাটা ঠিক না ভুল বুঝতে গেলে আমরা পরবর্তী যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে আমাদেরকে দেখতে হবে, দেখলে আমরা বুঝতে পারবো যে সেখানে জিনিসটা কি হওয়া উচিত। আচ্ছা, এই যে 42 সংখ্যাটা রয়েছে এবং এই যে 124 এই সংখ্যাটা রয়েছে, এই দুটো সংখ্যার মধ্যে রিলেশন যদি আমরা বের করতে চাই তাহলে আমরা দেখতে পারি, দেখো এই দুটো সংখ্যার মধ্যে আমরা কি করে দেখতে পারি, দেখো 42-এর সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে আমাদের আসছে কত 3 দুগুণে 6 আর 3 চারে 12, 126 আসছে। এর সাথে যদি আমরা 2 মাইনাস করি তাহলে দেখো 124 আমরা পেয়ে যাচ্ছি। তাহলে জিনিসটা কি দাঁড়ালো, 42-এর সাথে 3 গুণ করে -2 করলে 124 আমরা পেয়ে যাচ্ছি। আবার দেখো 124-এর সাথে যদি আমরা 276 দেখতে চাই তাহলে এখানে দেখো 2 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে, এটা হয়ে গেছে এদিকের পার্ট, 2 দিয়ে যদি গুণ করি তাহলে দেখো এদিকে আসছে 4 দুগুণে 8, 2 দুগুণে 4 আর 2 1 2, 248, তার সাথে যদি মাইনাস করি তাহলে 246 পেয়ে যাব, 246 পেয়ে যাব। দেখো 124-এর সাথে 2 গুণ -2 যদি আমরা করি তাহলে আমরা 246 পেয়ে যাচ্ছি। আবার 246 যেটা আছে তার সাথে 376 রিলেশন যদি আমরা করতে যাই তাহলে যদি আমরা দেখে থাকি এটাকে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে কত আসছে, 246কে যদি আমরা 3 দিয়ে যদি গুণ করি তাহলে কত আসছে, 3 6 18 আসছে, হাতে 1 থাকছে, 3 4 12 রাখে 13, হাতে থাকছে 1 আর 3 দুগুণে 6 রাখে 7, তাহলে কত দাঁড়াচ্ছে 738। এর থেকে দেখো যদি 2 মাইনাস করি তাহলে আসছে 776, তাহলে এখানে 2 মাইনাস করতে হবে। তাহলে এইটুকু অংশ যদি আমরা দেখি তাহলে দেখো একটা হচ্ছে ইন্টু 3 -2 করলাম, যদি আমরা এইটুকু ভালো করে দেখি তাহলে আমরা কি বুঝতে পারছি, দেখো ইন্টু 2 ইন্টু 3 -2 ইন্টু 2 -2 আবার ইন্টু 3 -2, তাহলে এই যে দুটো সংখ্যাগুলো পরপর আছে এদের মধ্যে সম্পর্ক কি, তাহলে একটার সাথে ইন্টু 2 -2 আবার ইন্টু 3 -2 ইন্টু 2 -2 আবার দেখো ইন্টু 3 -2, তাহলে 3 দিয়ে গুণ করে -2 আবার 2 দিয়ে গুণ করে -2 আবার 3 দিয়ে গুণ করে -2 এরকমভাবে এসেছে। তাহলে যদি আমাদের এখানে 2 দিয়ে গুণ করে -2 হয়ে থাকে তাহলে এই পরবর্তী সংখ্যাটা আমাকে পেতে গেলে কি করতে হবে, 3 দিয়ে গুণ করে -2 করলে যেটা হবে সেটা, আর এই পরেরটা পেতে গেলে 2 দিয়ে গুণ করে -2 করলে যেটা হবে এটা আসা উচিত। তাহলে এখন যদি আমরা 8কে 3 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 24, আর 24-এর থেকে 2 বাদ দিলে আমার আসছে কত 22, কিন্তু এখানে আছে কত 20, তার মানে এই 20টাই যে রং সেটা আমরা বুঝতে পারছি। তাহলে এখানে হওয়া দরকার ছিল কত 22, কেন 22 হওয়া দরকার ছিল, 8-এর সাথে 3 গুণ করলে 24 আর 24-এর সাথে 2 বাদ দিলে এখানে আসছে 22, আমার হওয়া উচিত ছিল 22, এখানে আছে 20, আমাকে বলেছে আইডেন্টিফাই দ্য রং অ্যান্সার। এইটাই কি রং অ্যান্সার 20টা, এটা বুঝতে গেলে আমাদেরকে দেখতে হবে এই 2 দিয়ে 22কে গুণ করার পর যদি 2 দিয়ে মাইনাস করে এটা পেয়ে যাই তাহলে আমার উত্তরটা ঠিক হবে, কারণ আমরা যে সিকোয়েন্সটা এখানে পেয়েছি ইন্টু 3 -2 আবার ইন্টু 2 -2 আবার ইন্টু 3 -2, তাহলে আমাদেরকে এখানে দেখতে হবে যে ইন্টু 2 -2 তারপরে ইন্টু 3 -2 আবার ইন্টু 2 -2 দিয়ে রেজাল্টটা আসছে কিনা। তাহলে যদি 22-এর সাথে আমরা 2 গুণ করি তাহলে আমাদের আসছে 44, আর 44-এর সাথে যদি আমরা 2 মাইনাস করি তাহলে আমাদের আসছে 42, দেখো 42 আসছে। তার মানেটা কি, এখানে যে সিরিজটা দেওয়া রয়েছে সেই সিরিজটার মধ্যে কোনটা রং নাম্বার সেটাকে ফাইন্ড আউট করতে গেলে প্রথম সংখ্যাটার সাথে দ্বিতীয় সংখ্যাটা যেটা আছে ইন্টু 2 -2 করলে পেয়ে যাব, তারপরের সংখ্যাটা ইন্টু 3 -2 করলে পেয়ে যাব, তারপরের সংখ্যাটা ইন্টু 2 -2 করলে পেয়ে যাব, তারপরের সংখ্যাটা ইন্টু 3 -2 করলে পেয়ে যাব, তারপরের সংখ্যাটা ইন্টু 2 -2 করলে পেয়ে যাব, তারপরের সংখ্যাটা ইন্টু 3 -2 করলে পেয়ে যাব।
তাহলে এই রকমভাবে একটাতে ইন্টু 2 মাইনাস 2 ইন্টু 3 মাইনাস 2 এরকমভাবে এই রিলেশনসটা রয়েছে। সেটা করতে গিয়ে আমরা দেখতে পেলাম কি যদি আমরা 8-এর সাথে 3 গুণ করি তাহলে 24, আর 24-এর সাথে 2 গুণ করলে 22 আমার এখানে হওয়া দরকার ছিল, কিন্তু এখানে কি রয়েছে 20 রয়েছে। তার মানেটা কি, এটা ভুল, কারণ আমাকে এখানে আইডেন্টিফাই করতে হয়েছে রং নাম্বারটা কত। তাহলে রং নাম্বারটা হবে 20, মানে অ্যান্সার নাম্বার বিটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। এবার আমরা এটাকে দেখার চেষ্টা করবো নেক্সট যেটা আছে সেই রিজনিংটা। 12তে যে রিজনিংটা রয়েছে সেটা দেখো যে 808 রয়েছে, 808, তারপর দেখো রয়েছে 408, তারপর দেখো রয়েছে 208, তারপর দেখো রয়েছে 108, তারপর দেখো রয়েছে 68। বলছে এই যে সিরিজটা রয়েছে এই সিরিজটার মধ্যে কোনটা রং সেটা আমাকে বের করতে হবে। এখন দেখতে হবে এই দুটোর মধ্যে রিলেশনস কি রয়েছে। এখন এই 808 যেটা রয়েছে এই 808কে যদি আমরা 2 দিয়ে যদি আমরা ভাগ করি, এই 808কে যদি আমরা 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা কত পাবো। দেখো আমরা দেখতে পাচ্ছি যে 40 দুগুণে 80, আর এখানে হচ্ছে 8 4, তাহলে আমরা কত পাচ্ছি 404 পাচ্ছি। তাহলে 404 কিন্তু এখানে আছে কত 408, তাহলে 2 দিয়ে ভাগ করে যদি আমরা 4 যোগ করে দিই তাহলে কিন্তু এর সাথে 4 যোগ করলে আমরা 408 পেয়ে যাচ্ছি। তাহলে এই যে সংখ্যাটা প্রথমে রয়েছে 808, এই 808কে যদি আমরা এই 808 যেটা রয়েছে এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করে যদি 4 যদি অ্যাড করি পরবর্তী সংখ্যাটা পেয়ে যাচ্ছি। এখন দেখতে হবে এই সংখ্যাটার সাথে কি একই রকমভাবে এটা আসছে। তাহলে 408কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি আর 4 দিয়ে যদি যোগ করি এটা আসছে কিনা আমরা দেখে নেব। তাহলে ফার্স্ট 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 2 দিয়ে যদি 408কে যদি আমরা ভাগ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি কত 40, আর এখানে দেখতে পাচ্ছি 8, 204 আসছে। তাহলে 204-এর সাথে যদি 4 যোগ করি আমরা তাহলে হচ্ছে 208, তার মানে এটা পেয়ে গেলাম আমরা। তার মানে প্রথমটার সাথে দ্বিতীয়টা বা দ্বিতীয় সাথে সাথে তৃতীয়টার মধ্যে সম্পর্কটা কেমন না 2 দিয়ে ভাগ করতে হবে, ডিভাইড করতে হবে, আর 4 অ্যাড করতে হবে। একই রকমভাবে 2 দিয়ে ডিভাইড করতে হবে, 4 অ্যাড করলে আমি পরবর্তী সংখ্যাটা পেয়ে যাব। আবার এটাকেও দেখি, এটাকে যদি 2 দিয়ে ডিভাইড করে 4 অ্যাড করলে কি এই সংখ্যাটা আসবে, এটাকে আমরা একটু দেখে নিই। তাহলে 208কে যদি আমরা 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 10 দুগুণে 20 আসছে, এখানে হচ্ছে 8, তাহলে 4 দুগুণে 8, তাহলে 104 আসছে। 104-এর সাথে যদি 4 যোগ করি আমরা 108, তাহলে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে একই রকমভাবে এটাও হবে, তাহলে কি 2 দিয়ে ভাগ করতে হবে আর 4 এখানে অ্যাড করতে হবে। তাহলে 108 যেটা আছে এই 108কে যদি আমরা 2 দিয়ে যদি ভাগ করি, 108কে যদি আমরা 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 5 দুগুণে 10 আসছে, এখানে আছে 8, তাহলে এখানে হবে 4 দুগুণে 8, তাহলে এখানে 54, তার সাথে যদি আমরা 4 যদি আমরা অ্যাড করি তাহলে এখানে হওয়া দরকার ছিল কত 58, কিন্তু এখানে আছে কত 68, তাহলে হওয়া দরকার ছিল 58, এখানে দেওয়া আছে 68। আমাকে বলেছে আইডেন্টিফাই দ্য রং নাম্বার। তাহলে এখানে যে সিরিজটা দেওয়া আছে সিরিজের মধ্যে কোনটা রং হবে, 68টা রং হবে, কারণ এখানে হওয়া দরকার ছিল 58। কেন 58 হবে, কারণ এখানে যে সিরিজটা দেওয়া আছে সেই সিরিজের প্রথম নাম্বারের থেকে দ্বিতীয় নাম্বারটা আসতে গেলে 2 দিয়ে ডিভাইড করে 4 দিয়ে অ্যাড করতে হয়েছে। একই রকমভাবে সেকেন্ডে যে নাম্বারটা আছে তার সাথে থার্ড নাম্বারে আসতে গেলে 2 দিয়ে ডিভাইড করে সেটাকে 4 অ্যাড করলে আমরা থার্ড নাম্বারটা পাবো। আবার থার্ড থেকে যদি ফোর্থে আসতে চাই সেক্ষেত্রে 2 দিয়ে ডিভাইড করে 4 অ্যাড করলে আমরা এই সংখ্যাটা পাবো। আবার 4 থেকে 5-এ আসতে গেলে একই রকমভাবে 2 দিয়ে ডিভাইড করে 4 অ্যাড করতে হতো। 2 দিয়ে ডিভাইড করে যখন 4 অ্যাড করছি আমাদের সংখ্যা আসছে 58, কিন্তু অ্যান্সারটা দেওয়া আছে কত 68। তার মানে এইটাই হচ্ছে আমাদের রং নাম্বার। তাহলে এইভাবে আমাদেরকে এই রিজনিংটাকে সলভ করতে হবে। আচ্ছা, নেক্সট যেটা রয়েছে সেটা কি, নেক্সট আমরা রিজনিং যেটা আছে সেটাকে দেখব, যেটা কিনা 13-এর মধ্যে রয়েছে। 13টাতে দেখো 16, 25, 41, 66, 120, 151, 251 এইরকমভাবে সিরিজটা দেওয়া রয়েছে। এবার আমাদেরকে এখানে ফাইন্ড আউট করতে হবে যে কোনটা রং, সেটা আমাদেরকে বের করতে হবে। খুবই ইন্টারেস্টিং রিজনিং, প্রত্যেকে ভালো করে দেখো যে কীভাবে এটাকে আমরা সলভ করব। একশো 20, 151, 251। আচ্ছা,
যদি আমরা দেখি এই 16 থেকে এই যে 25 এই দুটোর মধ্যে ডিফারেন্স কত রয়েছে দেখো 9 রয়েছে। আবার যদি আমরা দেখি এই 25 থেকে যদি আমরা 41-এ যাই সেক্ষেত্রে এই দুটোর মধ্যে যে ডিফারেন্সটা রয়েছে সেটা কত রয়েছে 16 রয়েছে। তাহলে দেখো 16 থেকে যদি আমরা 25-এ দেখি দুটোর মধ্যে ডিফারেন্স কত 9, 25 থেকে 41 এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 16, আবার 41 থেকে 66 এই দুটোর মধ্যে ডিফারেন্স যদি দেখি আমরা দেখতে পাবো কত 25, আবার 66 থেকে 120 এই দুটোর মধ্যে ডিফারেন্স কত রয়েছে দেখো 36 দেখতে পাচ্ছি। আবার দেখো 120 থেকে 151 এই দুটোর মধ্যে ডিফারেন্স কত রয়েছে দেখো 49 দেখতে পাচ্ছি। কি আমরা দেখতে পাচ্ছি? তাহলে একই রকমভাবে যদি আমরা দেখি 151 থেকে 251 মধ্যে ডিফারেন্স কত দেখতে পাচ্ছি ডিফারেন্স 100 রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে আমাদেরকে বলতে হবে এই যে সিরিজটা রয়েছে 16, 25, 41, 66, 120, 151, 251 এটার মধ্যে কোনটা রং কি করে আমরা বুঝবো? আচ্ছা এই যে সিরিজ ডিফারেন্সগুলো আমরা পেলাম, যেমন দেখো আমরা এখানে পেয়েছি, আমরা যেমন পেয়েছি 9, আমরা পেয়েছি 16, আমরা পেয়েছি 25, আমরা পেয়েছি 36, আমরা 49 এবং 100। এই জিনিসগুলোকে যদি একটু ভালো করে আমরা দেখি তাহলে দেখতে পাবো এইটা দেখো 3 স্কোয়ার মানে 3 তিরিকে দেখো 9 হয়েছে, 16 আছে তার মানে দেখো 4 স্কোয়ার, আবার দেখো 25 আছে তার মানে হচ্ছে 5-এর স্কোয়ার, আবার দেখো 36 আছে তার মানে দেখো 6-এর স্কোয়ার। তার মানে দেখো কনজিকিউটিভ যে নাম্বার সেই নাম্বারগুলোর স্কোয়ার করে করে আমরা এগিয়ে যাচ্ছি। প্রথমটা 3, তারপর এটা 4-এর স্কোয়ার, তারপরে 5-এর স্কোয়ার, তারপরে 6-এর স্কোয়ার, তারপর দেখো কত আছে এটা 7-এর স্কোয়ার, মানে 7 স্কোয়ার ইজ ইকুয়াল টু 49, 7 7 49। তাহলে পরবর্তী সংখ্যাটা আমার হওয়া উচিত ছিল কি দেখো, যেহেতু কনজিকিউটিভ নাম্বারগুলো পরপর স্কোয়ার করে এগোচ্ছে তাহলে এটা আমার হওয়া উচিত ছিল 8 স্কোয়ার, দ্যাট মিনস 64, 64 হওয়া দরকার ছিল, কিন্তু এখানে আছে কত 100 ডিফারেন্সটা, বা এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা ভুল রয়েছে, এই নাম্বারটা কিন্তু হওয়া উচিত ছিল অন্য, কত হওয়া দরকার ছিল? তাহলে 151 সাথে যদি আমরা 64 অ্যাড করি তাহলে হচ্ছে 5, 11, 215, এখানে হওয়া দরকার ছিল 215 কিন্তু দিয়েছে কত 251। কেন 215 হওয়া দরকার ছিল? যদি এখানে 215 হতো তাহলে 151 সাথে 215 ডিফারেন্সটা হতো 64, আর যেটার কিনা আমরা দেখতে পেতাম 8-এর স্কোয়ার হলে 64 হয়, তাহলে কিন্তু এই সংখ্যাটা ঠিক হতো। কিন্তু যেহেতু এখানে দেখো ডিফারেন্স দিয়ে দিয়েছে 100, তাহলে এখানে 10 স্কোয়ার হওয়া দরকার ছিল। 10 স্কোয়ার তো পরে, আগে 8 স্কোয়ার, তারপর 9 স্কোয়ার, তারপর 10 স্কোয়ার, তাহলে এই সংখ্যাটা যেটা দেওয়া আছে সেটা ভুল দেওয়া আছে, কারণ এখানে যে সিকোয়েন্সটা সাজানো রয়েছে সেই সিকোয়েন্স অনুসারে যদি ম্যাচ করতে হয় আমাকে এখানে হওয়া দরকার ছিল 8 স্কোয়ার, দ্যাট মিনস এখানে 64 ডিফারেন্স হওয়া দরকার ছিল এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটার, কিন্তু ডিফারেন্সটা এখানে 100 দেওয়া আছে, তার মানে এই সংখ্যাটা এখানে ভুল দেওয়া আছে, যেটা কিনা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে এখানে রং নাম্বার কোনটা? 251, অ্যান্সার নাম্বার এ যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের সঠিক উত্তর হবে। এবার একই রকমভাবে আমরা দেখব এই যে আজকের ভিডিওতে যেটা লাস্ট যে রিজনিংটা আছে, রিজনিং নাম্বার 14, যেখানে দেখো একটা সিরিজ দেওয়া আছে 105, 85, 60, 30, 25, 45, এই সিরিজটার মধ্যে কোনটা রং আছে সেটাকে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো আমরা এবার যদি একটু সিরিজটাকে এখানে লিখে নিই তাহলে এটাকে আমাদের সলভ করতে ইজি হবে। তাহলে প্রথম দেখো লেখা আছে 105, তারপর দেখো লেখা আছে 85, তারপর দেখো লেখা আছে 60, তারপর দেখো লেখা আছে 30, তারপর দেখো লেখা আছে -25, তারপর দেখো লেখা আছে -45। এখন আমাদেরকে দেখতে হবে এইটার মধ্যে কোনটা ভুল নাম্বার দেওয়া আছে বা রং নাম্বার দেওয়া আছে। তাহলে যদি আমরা দেখি যে 105 যেটা রয়েছে সেই 105 থেকে 85 এটার মধ্যে ডিফারেন্সটা কত আছে? এটার মধ্যে ডিফারেন্স দেখো রয়েছে 20 রয়েছে, 105 আর 85-র মধ্যে ডিফারেন্স কত রয়েছে? 20, -20 রয়েছে। আবার দেখো 85 থেকে 60 এটার ডিফারেন্সটা কত রয়েছে? -25 রয়েছে। আবার যদি এটা দেখো 60 থেকে 30, 60 থেকে 30 আসতে গেলে কি করতে হবে? -30 করতে হবে। যেমন 105 থেকে 85-তে নামতে গেলে -20 নামতে হতো আমাকে, 85 থেকে 60-তে নামতে গেলে -25 করতে হবে, 60 থেকে 30-তে আসতে গেলে -30 করতে হবে। তাহলে আমরা যদি দেখি এখানে দেখো -5 করে করে কি হচ্ছে এখানে আস্তে আস্তে এটা বাড়ছে, -5 করে এটা কমে যাচ্ছে আস্তে আস্তে, দেখো -20, -25, -30। তাহলে এইখানে যে ডিফারেন্সটা হওয়া উচিত সেটা কত হবে? এখানে
35 হওয়া উচিত। তাহলে 30-এর থেকে যদি -35 আমি করি, 30-এর থেকে যদি -35 করি, তাহলে এখানে আমার হওয়া উচিত ছিল -5, কিন্তু এখানে আছে কত -25। কারণ 30-এর থেকে আমাকে -35 কেন হবে? দেখো যেহেতু এখানে -20 ছিল, এখানে -25, এখানে -30, তাহলে এখানেও একই রকমভাবে -5টা বেশি হবে। তাহলে 30 থেকে -5 যদি -35 হবে, যেমন 20, 25, 30 এটা 35 হবে। তাহলে 30-এর থেকে -35 যদি নেমে যাওয়া যায় তাহলে কত হবে? তাহলে 30-এর থেকে যদি 30 নেমে যায় তাহলে 0 থেকে যদি আরও -5 যায় তাহলে -5 হবে। তাহলে এখানে -5 হওয়া উচিত ছিল, কিন্তু -25 দেওয়া আছে। তার মানে এই যে -25 যেটা দেওয়া আছে এটাই হচ্ছে রং নাম্বার। কারণ কি, যদি -5 যদি এখানে সঠিকটা দেওয়া থাকতো তাহলে এর পরবর্তী যে ডিফারেন্সটা তাহলে সেটা কত হতো? -40 হতো। তাহলে -5-এর সঙ্গে -40 করলে দেখো -45 আসছে, এটা সঠিক আছে। তার মানে এটা যদি সঠিক থেকে থাকে আর এটা যদি -5 থাকতো তবেই কিন্তু এটা -40 হয়ে -45 হতো। তার মানে -25-এ যেটা দেওয়া আছে সেটা ভুল দেওয়া আছে। তাহলে এই রিজনিংটা আমাদের এইভাবে সলভ করতে হবে। তাহলে আজকের যে ভিডিওটা আমরা তোমাদেরকে দেখালাম নাম্বার সিরিজের, এখানে টোটাল 14টা আমরা রিজনিং দেখালাম নাম্বার সিরিজের, এবং সেগুলোকে কীভাবে সলভ করতে হবে সেই ব্যাপারে আমরা দেখালাম। এরকমভাবে রিজনিংয়ের কিন্তু আমরা মানে নাম্বার সিরিজের ওপরে কিন্তু টোটাল প্রথম থেকে নিয়ে আমাদের টোটাল 5টা ভিডিও থাকবে। সেখানে 50-এরও বেশি, 50-60টারও বেশি আমরা রিজনিং শুধুমাত্র নাম্বার সিরিজের ওপর থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তোমরা যদি এই 5টা ভিডিও আমাদের পুরোটা দেখো তাহলে নাম্বার সিরিজ থেকে যে কটা রিজনিং তোমাদের পরীক্ষায় আসবে কমপক্ষে 2 থেকে 3টে আসার কথা। যদি এসে থাকে তোমরা সেটা নিজের থেকে সলভ করতে পারবে, তোমাদের কোনো অসুবিধা হবে না, সেই ব্যাপারে আমি তোমাদেরকে নিশ্চয়তা দিতে পারি। আজকের ভিডিও এখানে বন্ধ থাকবে। প্রত্যেকে ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ।